আপনারা যারা ভাবছেন এরকম ফটো এডিটিং করব কিভাবে, তো আপনাদের জন্য আজকের এই ভিডিও। মাত্র এক ক্লিকেই আপনিও বানাতে পারবেন এরকম ফটো এডিটিং। তো আপনারা অবশ্যই এই ভিডিও পুরোপুরি দেখবেন, তাহলে কিন্তু আপনিও বানাতে পারবেন এরকম ফটো। তো বেশি কথা না বলে আমি সরাসরি চলে যাব আমার ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর ক্রোম ব্রাউজারে চলে গেলাম। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে সার্চ বারে গিয়ে সার্চ দিব TECH দেওয়ার পরে ওয়েবসাইট চলে আসবে। ওয়েবসাইটে চাপ দিব। ওয়েবসাইটে চাপ দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করে আমি যেহেতু প্রথমে দেখাইছি যে ফটোটা, আমি ওই ফটোটা এডিটিং করব। তো নিচের দিকে স্ক্রল করে চলে আসলাম। আসার পরে এখানে দেখুন নেক্সট 1 2 আছে, আমি 2 এ চাপ দিলাম। চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি এই ফটোটি এডিটিং করব। তো এখানে আমি চাপ দিলাম। চাপ দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। নিচের দিকে স্ক্রল করে চলে আসলে এখানে প্রমোট দেওয়া আছে, সে প্রমোটটি কপি করা লাগবে। তো নিচের দিকে স্ক্রল করে চলে আসলাম। আপনিও কিন্তু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। তো নিচের দিকে স্ক্রল করে চলে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন আমি এই প্রমোটটি কপি করে নিব। আপনারাও জাস্ট এইভাবে কপি করে নেবেন। কপি করা হয়ে গেছে। এখানে ফটো এডিট উইথ সেলিব্রেট AI এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে আপনাকে মূল পয়েন্টে নিয়ে যাবে। তো আপনি এখানে এসে ভিউ ব্যবহার করেন, এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে একটু লোড হচ্ছে, আপনার ক্ষেত্রেও একটু লোড হতে পারে। তো এখানে আছে শুরু করা যাক, আপনি এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে আপনি ট্যাপ দিবেন। প্লাস আইকনে ট্যাপ দেওয়ার সাথে সাথেই আপনার ক্যামেরা, গ্যালারি, ফাইলস এগুলো থাকবে। তো আপনি এখান থেকে গ্যালারি সিলেক্ট করে নেবেন। গ্যালারি সিলেক্ট করার পরে চলে আসবে আমার গ্যালারির ভিতরে। তো আমি এখান থেকে জাস্ট এই ফটোটি নিয়ে নিলাম। তো এই ফটোটি সিলেক্ট করার পরে এখানে ডান দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনার ওই কপি করেছিলেন সেই কপি লিঙ্কটা এখানে বসিয়ে দিবেন। চাপ দিয়ে ধরবেন, একলাই বসে যাবে। বসে যাওয়ার পরে এখানে সাইডে এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর দেখবেন যে আমার এটা প্রসেসিং হচ্ছে। একটু লোড নেবে, আপনার ক্ষেত্রেও লোড নিতে পারে, একটু অপেক্ষা করবেন একটু। ওয়াও, দেখুন কত সুন্দর একটি ফটো এডিটিং করা হয়ে গেল। তো
আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিন্তু আপনি খুব সহজে এরকম ফটো এডিটিং করতে পারবেন। যদি আমার এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে